আজকে দেখেন যুবক যুবতী বাসর করে কি করতে হবে সেটা পর্যন্ত জানে না। অনেক যুবকই জানে না। আজকে তো অধিকাংশ পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাম্মত নেই, ভালোবাসা নেই। এই কথা বলেন ঠিক কিনা? অনেক পরিবারে অশান্তি। ভালোবাসার বাজারে যেন আগুন ধরেছে, ভালোবাসার বাজারে চলছে কালো বাজারি, বাটপারি আর ধোঁকাবাজি। এই কথা বলেন ঠিক কিনা? আর একটাই কেন সুন্নত নাই। আপনি দেখেন, আপনি হুজুরদের ওলামায়ে কেরামদের ফ্যামিলির দিকে লক্ষ্য করেন, কয়টা ফ্যামিলি ভেঙে গেছে, কয়টা সংসার ভেঙেছে? ভাঙে না, কারণ ওরা সুন্নত মোতাবেক চলে। এদের এত টাকা নেই, ইনকামও কম, খরচও কম, বিলাসবহুল জিন্দিগিও করে না। তারা শুধু একটা জিনিস ফলো করে, নবীদের সুন্নত। এই জন্য সংসারে শান্তি আর শান্তি। আপনারা টাকা ইনকাম করেন অনেক, টাকার কোনো অভাব নেই, নবীর সুন্নত নাই, এই জন্য শান্তিও নেই। কথা বলেন ঠিক কিনা? এতে জ্বলন্ত প্রমাণ, টাকা পয়সা শান্তি দিতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আপনি সুন্নত মোতাবেক চলেন, আপনার সংসারে শান্তি আসবে। আজকে দেখেন যুবক যুবতী বাসর করে কি করতে হবে সেটা পর্যন্ত জানে না। অনেক যুবকই জানে না। আরে দাম্পত্য জীবন অনেক লম্বা সময়, 40, 50, 60, 70 বছর সময় স্বামী স্ত্রীকে অতিবাহিত করতে হবে। সর্বপ্রথম শুরু হলো বাসর রাত। বাসর ঘর থেকে শুরু হয়, পরিচিতি লাভ হয়। ওই রাত্রিটা কিভাবে শুরু করবে তাও অনেক যুবক যুবতী জানে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন আপনারা? আমি বলি, এই যুবক কান খাড়া করে শোনো, যুবতী কান খাড়া করে শোনো। বাসর করে কি করবে? বাসর করে অনেকগুলো সুন্নত আছে। এই সুন্নতগুলোর মধ্যে অন্যতম 5টি সুন্নত আছে। এই সুন্নত মোতাবেক বাসর রাত্রি তুমি শুরু করো, ইনশাআল্লাহ গোটা জিন্দগিটা তোমার জন্য সুন্নত মোতাবেক হওয়ার জন্য আল্লাহ সহজ করে দেবে। সুবহানাল্লাহ বলে। প্রথমে সুন্নত মোতাবেক না শুরু করলে পরে তুমি কি করে সুন্নত মোতাবেক চলবে? কি সুন্নত আমি বলে দিই। 5টি সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো বধূকে, কনেকে, স্বামীকে খুশি করবার জন্য মেহেদি মাখতে হবে। হাতে পায়ে যে জায়গায় মেহেদি দরকার, সুন্দর করে স্বামীকে খুশি করবার জন্য তুমি মেহেদি ব্যবহার করবে। নাম্বার 2, অলংকার ব্যবহার করবে এবং উত্তম পোশাক পরিধান করবে। সুন্দর পোশাক, স্বামীকে খুশি করবার জন্য অলংকার করে সাজতে হবে। এরপরে নাম্বার 3, এবং সাজতে হবে স্বামীর জন্য যেই সাজা ইসলাম অনুমতি দিয়েছে। অনেকে তো গ্রুপ লাগ করে, উল্কিয়াক, এগুলো ইসলাম নয়, এগুলো শরীয়ত বিরোধী, হাদিস পরিপন্থী, এগুলো করা যাবে না। তবে যেই সাজা শরীয়ত সম্মত, স্বামীর জন্য যতটুকু সম্ভব স্বামীকে খুশি করবার জন্য 3 নাম্বার এই সাজসজ্জা করবে। নাম্বার 4, স্বামী যখন ঘরে ঢুকবে বাসর ঘরে, তখন স্ত্রীকে সালাম দিবে। সালাম দিয়ে ঘরে ঢুকে স্ত্রীকে নিয়ে 2 রাকাত শুকরানার নামাজ আদায় করবে, দুইজনে একসাথে। সুবহানাল্লাহ। নবীজির সুন্নত কত সুন্দর, সুন্নত শুরু করবে। আর অনেকে এগুলো করবে শুরু করতে গিয়ে নিজের কাজ শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সুন্নত পালন করবে। নাম্বার 5, স্ত্রীর কপালে, যে উপরে কপালে উপরিভাগে চুল থাকে, এই চুলের মধ্যে ডান হাতে বিসমিল্লাহ বলে ধরবে। নবীজির হাদিস, আবু দাউদ শরীফের 2116 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 2162 নম্বর হাদিস। হাদিসটি কি? আল্লাহ নবী বলেন, তোমার স্ত্রীর কপালের উপরিভাগের চুলগুলো ডান হাতে ধরে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহু আকবার বলেন। এরপরে স্ত্রীর 2 কানের নিচে একটু ধরে বুকের সাথে জড়িয়ে ঠোঁটে চুমু খাবে, বুকে জড়িয়ে রাখবে। এরপরে তুমি বিছানায় বসে গল্প করো। স্ত্রীর রানের মধ্যে একটু শো। বিশ্বনবী শোয়া পছন্দ করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের মধ্যে মাঝে মাঝে শুইতেন, এটা সুন্নত। এরপরে তুমি তোমার কাজ করো, আগে সুন্নত মোতাবেক চলো। এইভাবে চলতে পারলে আল্লাহ তাআলা তোমাকে নেককার সন্তান পিতা মাতা বানাবে। এই কথা বলেন ঠিক কি না? এরপর তুমি যখন সহবাস করবে তখন দোয়া পড়ো, আল্লাহুম্মা জান্নিবনি মিনাশ শাইতানি ওয়া জান্নিবনি মিনাশ শাইতানি মা রাযাকতানা। এই দোয়া পড়লে তোমাদের স্বামী স্ত্রীর মিলনের মাঝে শয়তান শরীক হতে পারে না, আল্লাহ নেককার সন্তান দিবে, ওই সন্তান ওলি হবে। আর যখন এই দোয়া পড়বে না, তোমাদের সহবাসের সময় শয়তান শরীক হয়ে যায়, তখন শয়তানই তোমার সন্তান মা বাবার কথা শুনে না, সন্তান শয়তানের মতো আচরণ করে পিতা মাতাকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কি না? অনেক পরিবারই দেখা যায় মা একদিকে ঘুমায়, বাবা একদিকে ঘুমায়, মাঝখানে ফাঁকা থাকে। সাবধান, 3 জায়গায় ফাঁকা রাখবেন না। একটা হলো যখন নামাজ পড়া হয়, নামাজের কাতারে ফাঁকা রাখতে রাসূল নিষেধ করেছে।